হ্যালো বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন? তো আজকে আমি চলে এসেছি একটা কেক বানানোর রেসিপি নিয়ে। এর আগে আমি কেক বানিয়েছি, কিন্তু আজকে বানাবো কাপ কেক। কাপ কেকগুলো বাচ্চারা খেতে অনেক ভালোবাসে, পছন্দ করে। তো সেটাই আজকে বানাবো। তো আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর সেই বাটি মেপে হাফ বাটি তেল নিচ্ছি। সব কিন্তু একই মাপ নিতে হবে। ডিম ছাড়াই আমি কেকটা বানাবো। আর এখানে আমি দুধ মেপে নিচ্ছি, ওই বাটিরই তবে যে বাটি সেই বাটির মেপে নিতে হবে খেতে। সেই বাটির 1 বাটি দুধ নিয়ে নিচ্ছি। তারপরে 3টে দিয়ে আমি একটু সুন্দর করে একটু ফাটিয়ে নেব। যতক্ষণ দুধ, চিনিটা আর এই তেলটা একসাথে না মিশে যাচ্ছে ততক্ষণ ফাটিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে এগুলো মিশে গেছে, চিনিটাও গলে গেছে। এবারে ওই বাটির 1 বাটি আমি দিয়ে দিচ্ছি ময়দা। এবারে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। আর ওই বাটির 1 বাটি আমি দিয়ে দেবো সুজি। সব মাপ কিন্তু একই থাকবে। আপনি চাইলে সুজি হাফও দিতে পারেন, হাফ বাটি দিতে পারেন, কিন্তু ওই বাটি মেপে দিতে হবে। এবার আমি সুন্দর করে একটু এগুলোকে ফাটিয়ে নিই। আর যে দিক থেকে ঘোরাচ্ছেন ঠিক ওইভাবে কিন্তু ঘোরাতে হবে। সুজি দেওয়া আছে, এখন যা ঘনত্ব আছে পরে আর একটু ঘন হয়ে যাবে। এবারে এখানে কোকো পাউডার আছে 4 চামচ। 4 চামচ কোকো পাউডার আমি দিয়ে দিলাম। দেখি কতটা ঘনত্ব হয়েছে। এবারে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। মানে সুজি দেওয়া আছে, ঢেকে রাখার পরে যতটা ঘন আছে তাছাড়া আর একটু পাতলা হয়ে যাবে, আর একটু ঘন হয়ে যাবে যতটা পাতলা আছে তাছাড়া ঢেকে রাখার পরে। তো ওই ঢেকে রাখলাম আমি। 10 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি আগলা করে দেখি। এবার আমি এখানে একটা ইনো নিয়েছি, ইনোটা দিয়ে দেবো। ইনোটা চেলে দেবো। দেখুন ওটা চালার পরে কিন্তু কিছু দলা দলা আছে ওর মধ্যে। এই দেখুন কিছুটা খিচে আছে, ওই জন্য ওটা দলা দলা গালে পড়বে, ওই জন্য চেলে দিতে হবে। এখানে একটু দুধ বা একটুখানি জল দিলেও হবে। আমাদের দুধগুলো সবগুলো দিয়ে দিয়েছি, এই জন্য একটু জল দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে এবার ফুটে উঠছে। এবারে এটা মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আবার সেই একই দিক থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে করছি ওইভাবেই করে নিতে হবে। আর বড় কেক বানিয়েছি এর আগে, কিন্তু বড় কেক বানানো খুব একটা ভালো পাত্র আমার নেই, ওই জন্য আমি আজকে কাপ কেক বানিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি। এই ঘনটটা দেখছেন কতটা একদম হয়েছে, আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। শাড়িগুলো কেকে নিচ্ছি।
এবারে আমি কাপ কেকগুলো বানাবো, তার জন্য আমি একটা এই যে এর মধ্যে করে বানাবো, তো একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে জলের ভাপে বানানো হবে। আমি ছটা ছটা করে বানিয়ে নেব কয়বার, একেবারে তো হবে না। এর আমি ওর থেকে চামচে করে তুলে তুলে এতে দেবো, একবার ভর্তি করে দেবো না। এটা যখন ফুলে ভেপে উঠবে তখন ওটা উঠে যাবে, হাফ করে দেবো। এটা তো বেশি দেওয়া পড়ে গেছে। সবগুলো এভাবে দিয়ে নেবো। আর ওদিকে আমি কড়াইতে জল দিয়েছি, জলটা ফুটে উঠছে, আর এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর এটাকে বসিয়ে দেবো। একবার দেওয়াটা দেখাচ্ছি, আর তারপরে এগুলো একইভাবে সবগুলো তুলে নেবো। এইভাবে করে বানিয়ে নেব। তো কত সুন্দর হয়েছে এটা। আপনাদের সবসময় বড়ো কেক বানান, বিভিন্ন ধরনের কেক বানান, বিভিন্ন কেক কিনে আনেন, কিন্তু আজকে বাড়িতে এই কাপ কেকটা বানিয়ে, আর কালকে 25শে ডিসেম্বর বড়দিন, আর আজকে যদি আপনারা বা কালকেও বাড়িতে বানিয়ে নিতে পারেন। কেনা কেক তো সবাই খায়, আর বাড়িতেও বানিয়ে নেয়। তো দেখুন এখানে আমার জল গরম হচ্ছে, তাতে আমি এটা বসিয়ে দিচ্ছি। এটাকে বসিয়ে দিলাম কেকটাকে। এবার এটা ঢাকা দিয়ে দেবো। কড়াই ঢাকাটা দিয়ে দিয়েছি বসিয়ে। এবারে দেখুন আমি আগলা করেছি 10 মিনিট, 10 থেকে 12 মিনিট পরে কেকগুলো ফুলে ফেঁপে সব কটা কেক ফেটে গেছে বন্ধুরা। এত সুন্দর ফুলেছে ইনোটা দেওয়ার জন্য দেখুন। আর সব কিছু জিনিস কিন্তু ঠিকঠাক থাকলে কেকগুলো ফেটেই আসে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এবারে ওটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে তুলে নেব। অনেকটা গরম আছে, এইভাবে তুলে নামিয়ে নিচ্ছি, নিয়ে তুলে নেব। তারপর দেখুন বন্ধুরা আবার একবার দিয়েছি, সেগুলো তুলে নিয়েছি, নিয়ে সেই নামানোটাও আবার একবার দেখিয়ে নিচ্ছি। সববারই কিন্তু একইভাবেই হচ্ছে, ফুলে উঠছে আর এরম ফেটে যাচ্ছে, মানে এত সুন্দর ফুলছে। তখন এবার আমি চাকুরে আগা দিয়ে এগুলো করে তুলে নেব। ওর মধ্যে একটু না গুঁড়ো পাইয়ে দিয়ে দিচ্ছি। আপনি ঘরেতে ময়দা বা আটা যাই থাকে একটুখানি ওর মধ্যে গুঁড়ো দিয়ে দিলে কিন্তু কেকটা উঠতে সুবিধা হবে ভালো। এই দেখুন, আর প্রত্যেকটা কত সুন্দরভাবে ফুলে গেছে, এই দেখুন। এখনও আরও এইভাবে বানিয়ে নেবো সবগুলো আমি। দেখুন বন্ধুরা সব কেকগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, কাপ কেকগুলো। তা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর সব কাপ কেকগুলো কিন্তু এত সুন্দর ফুলেছে যে প্রত্যেকটা মাথা ফেটে গেছে, এত দারুণ ফুলেছে। অনেকে কিন্তু কেক বারে ফুলতেই চায় না, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর ফুলবে কেকগুলো, আর প্রত্যেকটা মাথা একই ধরনের ফেটে যাবে। খুব দারুণ লাগছে দেখতে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটাও কতটা হয়েছে সুন্দর। এই দেখুন, আর কতটা সফট হয়ে গেছে, এই দেখুন নরম তুলতুলে। এই দেখুন, কতটা সুন্দর হয়েছে, এই দেখুন।